এখন আমরা যে টিউটোরিয়ালটা দেখাবো এই টিউটোরিয়ালটা হলো যে স্টাইলের নেভিগেশন। তো একটা থিম ক্রিয়েট করার পর স্টাইলের নেভিগেশন আপনারা সহজেই বের করতে পারেন বা সহজে করতে পারেন। এটা কিভাবে করবেন তা এখন দেখাবো। যে আমরা এখানে স্টাইলে কম্বোতে ক্লিক করব। কম্বোতে ক্লিক করার পরে এটা বড় করতে পারবেন। এখানে নিচে অ্যারো মার্ক আসলে টান দিবেন। তো এখানে দেখেন যে জিওগ্রাফি কি একটা হেডিং। তো এখানে যখন ডাবল ক্লিক করবেন তখন এটা একটা মার্ক হয়ে যাবে। এখানে যেমন একটা মার্ক হয়েছে, এখানে কোনো এই মার্কটা নেই। যখন এখানে রেখে এই হেডিংয়ে ডাবল ক্লিক করবেন তখন এখানে একটা মার্ক আসে পড়বে। এখানে একটা মার্ক আসছে। তো এখানে রেখে এখানে ডাবল ক্লিক করবেন, এখানে একটা মার্ক আসছে। তো এখানে রেখে এখানে ডাবল ক্লিক করবেন, এখানে একটা মার্ক আসছে। তো এখানে রেখে হেডিংয়ে একটা ডাবল ক্লিক করবেন, এখানে একটা মার্ক আসছে। এখানে রেখে ডাবল ক্লিক করবেন, এখানে একটা মার্ক আসছে। তো এখানে একটা মার্ক আসছে। এটা এটা অন্য একটা পেজে চলে গেছে। এখানে ডাবল ক্লিক করবেন, এখানে একটা মার্ক অ্যারো চিহ্ন আসছে। তো এইটার কাজ হলো দেখাচ্ছি। তো এখানে হেডিংটা যখন সিলেক্ট করা থাকবে তখন আমরা এখানে ভিউতে যাব। ভিউতে গিয়ে এই যে প্রিন্ট লেআউট, এখানে নেভিগেশন প্যানেলে ক্লিক করার পরে এখানে দেখুন যে হেডিংগুলো, এই হেডিংগুলো এখানে আসছে। যখন আমরা ক্যাপিটালে ক্লিক করব আমাদের কার্সরটা ক্যাপিটালে চলে গেছে। এভাবে প্রতিটা পেজে যদি কোনো স্পেশাল হেডিং থাকে যে আপনি সহজে বের করতে পারেন, তো হেডিংয়ে ক্লিক করতে পারবেন। এখানে যেখানে ক্লিক করবেন, এখানে যেমন এটা 2 নম্বর পেজে ইকোনমিকে ক্লিক করছি, 2 নম্বর পেজে চলে গেছে। এখানে পেজে যখন যাব এটা দেখাই দিচ্ছে আছে যে 2 নম্বর পেজে আমার এই আর্টিকেলটা আছে। তো আমরা তখন খুব সহজেই প্রিন্ট করতে পারবো যে এখানে প্রিন্টের কারেন্ট পেজ দিলে আপনারা যে পেজটা প্রিন্ট করবেন বা যে পেজটা শো করা থাকবে ওই পেজটাই প্রিন্ট হবে। কারেন্ট পেজে দিবেন, প্রিন্ট দিবেন, আপনাদের পেজ প্রিন্ট হয়ে যাবে এবং সহজেই একটা পেজকে নেভিগেটরের মাধ্যমে খুঁজে বের করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে।